আজকে এত মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা ঘরের ছোট বাচ্চা থেকে বড়রা পর্যন্ত অনেক পছন্দ করবে। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উনাস কিচেন। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। তো আজকে রেসিপিটার প্রধান উপকরণ হচ্ছে মাছ। তো তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তোমাদের ঘরের বাচ্চারা যদি মাছ খেতে না চায়, এইভাবে তোমরা যদি আমার রেসিপিটা ফলো করে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়া, ওরা অবশ্যই এই খাবারটা খাবে। আমি এখানে একটা বড় তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তোমরা ছাড়া হচ্ছে এটা রুই মাছ দিয়েও করতে পারবে তোমাদের ইচ্ছে মতো। তো আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। 5 মিনিট জাস্ট সিদ্ধ করলেই হবে। তারপর হচ্ছে এগুলোকে কাটা বেছে এখন আদা বাটা, রসুন বাটা, হচ্ছে জিরা বাটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পরিমাণ মতো টেস্টি সল্ট, আর হচ্ছে ঝাল। আমরা অনেক ঝাল খেতে পছন্দ করি, তার জন্য অনেক পরিমাণ করে ঝাল দিয়ে দিয়েছি। তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা ঝালটা দিবে। তারপর পরিমাণ মতো লবণ দিব। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর তোমরা সয়া সসটা একটু মানে কম করে দিবে, কারণ লবণটা এখানে আছে যেহেতু। তারপরে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পাউরুটি নিয়েছিলাম, অর্ধেক পাউরুটিটাকে হচ্ছে ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব ব্রেড ক্রামের মতো। জাস্ট হালকা করে গুঁড়ো করলেই হবে। তারপর হচ্ছে এটার সাথে মিশিয়ে দেব। তার আগে সব মশলাগুলো একটু ভালো করে মথে নিচ্ছি। ভালো করে মাখানো হলে এরপরে ব্রেড ক্রামগুলো এখানে দিয়ে দিব। একটা পাউরুটি হাফ নিয়েছি আমি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নিবে। তো এখানে তোমাদের মন মতো তোমরা দিতে পারবে। এখানে ধনিয়া পাতাও দিবে। আমরা আসলে ধনিয়া পাতাটা একটু পছন্দ করি না, তার জন্য একটু কম দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর তোমাদের বাসায় যদি বাচ্চারা ঝাল না খেতে পারে, তোমরা অবশ্যই ঝালটা পরিমাণ মতো দিবে। আমরা খেতে পারি, তার জন্য বেশি করে ঝাল দিয়ে দিয়েছি আর কি। তো এইখানে তারপরে ভালো করে কড়াইতে তেল গরম করে এখানে এখন ডুবো তেলে এগুলো ভাজতে দিয়ে দিব ফিশ বলগুলোকে। আসলে এই ফিশ বলটা এতটা মজাদার হয়, এতটা মজাদার হয়, তোমাদের ঘরের ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বুড়োরা পর্যন্ত এই খাবারটা অনেক পছন্দ করবে। আমার বাচ্চাটা মাছ খেতে চায় না, আমার ছোট ছেলেটা মাছ খেতে চায় না, তো ওকে আমি এইভাবেই ফিশ বল সবসময় রান্না করে খাওয়াই আর কি, বানিয়ে খাওয়াই। ও বুঝতেই পারে না, খুব মজা করে খায়। তো তোমরাও কিন্তু বাসায় এইভাবে খুব ইজি ওয়েতে ফিশ বল ট্রাই করে দেখতে পারো। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এগুলো সুন্দরভাবে বানানো হয়ে যায় আর কি। ভাজতেও বেশি সময় লাগে না, 5-10 মিনিটের ভিতরে ভাজা হয়ে যায় অল্প সময়তেই। এই যে আমি সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। এটা আসলে কি হয় জানো, এটা বানাতে বানাতে আমাদের খাওয়া শেষ হয়ে যায়। এটা এতটাই মজাদার হয়, অনেক মজা ধরে। একদম একবার তুমি এই খাবারটা ঘরে বানিয়ে খেলেই তোমরা বুঝতে পারবে এটা কী পরিমাণ মজার হয়। মানে যেদিন এই ফিশ বলটা বানানো হয় সেদিনই সব স্টপার থাকে আমাদের বাসায়, এতটাই মজা লাগে ফিশ বলটা। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।